প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এই যে এখানে নিয়েছি চাল। এই চালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। এই চাল আর চিংড়ি মাছ দিয়েই আজকে বানাবো একটি সম্পূর্ণ নতুন রেসিপি। তার জন্য আমি এই চাল আর চিংড়ি মাছটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে দেবো এই চাল, চিংড়ি মাছটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণ, হলুদ আর অল্প একটু তেল, সরষের তেল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি। এই যে এইভাবে পেস্ট করে নিয়েছি। এটাকে এইভাবে রেখে দেবো 10 মিনিট। বন্ধুরা, কিছুক্ষণ আমি এই চাল আর চিংড়ি মাছের পেস্টটাকে ঢাকনা দিয়ে এটার মধ্যেই রেখে দিয়েছিলাম। এই দেখুন, এটাকে সাইড করে দেবো। এবার নিয়েছি এখানে এই যে তেঁতুল। এই তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে দেব। তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে দিলাম। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই যে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা জলে এরকম ভালো করে মিশিয়ে সেই জলটা দিয়ে দেব। দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু লবণ। এটা একটু ভালোভাবে ফুটে যাক। এই যে ফুটছে টকবক করে, এবার আমি এইগুলো এই জলের মধ্যে ছেড়ে দেব। একদম ছোট ছোট করে ছেড়ে দেব। এই রেসিপিটা খেতে যা লাগে না, এটা অনেক পুরনো দিনের রেসিপি। এটা আমার একজন ঠাকুমা বানাতো। এই চাল চিংড়ি মাছ বেটে এইরকম রান্না করতো। এই গরমে খেতে অসম্ভব ভালো লাগে, খুব টেস্টিও হয়, খুব ভালো লাগে খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখানে ফুটতে দেবো, বেশ কিছুক্ষণ ফুটবে এরকম। এখন নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। এই অবস্থায় গ্যাসটা একদম লো করে দিতে হবে। দিলে আস্তে আস্তে ভেতরটা হয়ে যাবে। এবার আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব। দেখেছেন কত সুন্দর হয়েছে? ভাববেন একটাও ভেঙে যাবে, একটাও ভাঙবে না। এই চিংড়ি মাছ চাল বেটে এই বড়ার টকটা খেতে অসাধারণ লাগে।
এবার আমি উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু চিনি। আপনারা চিনিটা নাও দিতে পারেন, তো যেহেতু তেঁতুলের টক চিনি না দিলে ভালো লাগে না। আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। এটা হতেও বেশি সময় লাগে না, চট জলদি হয়ে যায়। শুধু চাল আর চিংড়ি মাছটা বাটা থাকলেই হলো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এত টেস্টি হয়। আবারও বলছি, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবার এটা ফুটে গেছে, অনেকটা টেনে নিয়েছে। নামিয়ে দিলে আরও অনেকটা এই জলটা টেনে নেবে। এবার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ, চাল বেটে, তেঁতুলের টক, অনেক পুরোনো দিনের রান্না। আর এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এই গরমে তো কোনো কথাই হবে না, এত সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে এখানেই রাখি বন্ধুরা।